হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, একদম সকাল থেকে ভিডিওটি শুরু করতে পারিনি। তো এখন বাজে 9টার মতন। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। কি তো দেব? দেখতেই পেলে ভিডিওর শুরুতে আমি আমি তো ডিম সেদ্ধ ভুলেই বসিয়ে দিয়েছি আর গেছিলাম। বানিয়েছি ভেজিটেবল ম্যাগি, মানে সবজি, মটরশুঁটি, বিনস আচ্ছা, আর ঠিক আছে। গাজর দিয়ে। আমি আবার ওই ঘর থেকে সসটা আনতে ভুলে গিয়েছিলাম, তো মাম্মাম দেখো এনে দিল। তো দেখতে দেখতে আমার মাম্মাম বড় হয়ে গেছে আর কত কাজ করে দিচ্ছে হাতে হাতে, তাই না? তো যাই হোক, সেটা না, সে মাম্মাম সহজ খেতে খুবই ভালোবাসে। ওর সামনে থাকলে ও সারাদিনই হাতে নিয়ে খেতে থাকবে, তার জন্য একটু লুকিয়ে রাখতে হয়। তো চলো বন্ধুরা, আমাদের তো সকালে খাওয়া হয়ে গেল, মানে বানানো হয়ে গেছে, আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই 9টার পর থেকে আমাদের এই যে সামনেটা না পুরো রোদ্দুর আসে, তো এখানে সকালে খাওয়াটা এখানে বসে খেতে খুব ভালোই লাগে। তো মামার অভ্যাস হয়ে গেছে তো রোদ্দুরে বসে বসে খাওয়া। তো চলো আমরা ম্যাগিটা খেয়ে নিই। তো আমার ম্যাগি খাওয়া হয়ে গেল, মামার বাবা চলে গেছে। তো আমি এই ঘরে বিছানাটা উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখো গান চালু করে দিয়েছি। মেয়ের আবদার যে গান চালাও, তো আমি মাঝে মাঝে চালাই। তো এখন ও দেখি মাঝে 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 মনে করে দেয় যে মা গান চালা। তো যাই হোক, আগের দিনে এখন তো রোদ্রটা অত জোর দিয়ে উঠছে না, দেখো আজকেও একটু মেঘলা মেঘলা রোদ্র একটু উঠেছে, মানে বোঝাও যাচ্ছে না। তো আগের দিনে হালকা ভেজা মামামের জামাগুলো সব বের করে দিলাম। তো আমার সোয়েটার ধুয়ে দিয়েছিলাম, তো কয়েকটা জামা কাপড় আধ ভেজা ছিল, সেগুলো আমি রোদ্রুতে দিয়ে দিচ্ছি। আর তারপর ওদিকে ঘরটা গুছিয়ে রেখে এসে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই, তারপরে তো সকালবেলা স্নান করে নিয়েছি আজকে। তো এখন না সকালবেলা, ঠান্ডার দিনে সকালবেলা স্নানটা করলে ভালোই হয়, তো প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না। তো যেদিন যেদিন হয় সেদিন সেদিন আমি সকালবেলা স্নান করে ফেলি। তো আজকে রান্না করবো যে শিম চচ্চড়ি আর পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে যে মাছ, আগের দিনে ফ্রিজে মাছ ছিল, তো মাছটা বের করে রেখেছি। ছোট মাছ কয়েকটা আর কয়েকটা বাটা মাছ সরি পুঁটি মাছ। তো চলো, এই যে কালকে ফুলকপি আলু ঝোলটা আছে সেটাও আমি জাল দিয়ে নেব। তো এদিকে আমি শিম চচ্চড়িটা আগে বসিয়ে দিব, কড়ার মধ্যে তেল দিয়েছি আর কালো জিরে ফোড়নে দিয়েছি, আর কিছু দেব না। আর আজকে শিমের মধ্যে আলু দেইনি, আলু খেতে চায় না, শুধু আমারই ভালো লাগে, তো বেকার আর আলু দেইনি আজকে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হতে দিব। তারপরে ওদিকে শিম চচ্চড়ির জন্য সর্ষে আর রসুন আর টমেটো লঙ্কা এটা পেস্ট করে নেব। দেখো এটা ভাজা, একদম লাল করে ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু গরম জলে দিয়ে দিলাম। তো যে কোনো তরকারি একটু হালকা গরম জল দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়। তো যাই হোক, আমি জলটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকে। এদিকে আমি দেখো শসা 4-5 কোয়া রসুন লঙ্কা আর টমেটো দিয়ে শসা পেস্ট করে নিয়েছি, এবং সিমটা ভালো যখন সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে এসেছে, আমি এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে সর্ষেটা যখন একদম, আর তারপর একটু ধনেপাতা দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এদিকে দেখো, তারপর আমি মাছের ঝোলটা বসিয়ে নিব। মাছের ঝোলের জন্য বেগুন আর মাছটা আগে ভেজে উঠিয়ে রেখেছি, তারপরে এখানে মানে আলু আর পেঁয়াজ দিয়ে সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি টমেটো, জিরা আর লঙ্কা। তো ভালো করে কষিয়ে আমি গরম জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু জলটা ফুটলে আমি মাছটা আর বেগুনটা দিয়ে দেবো। আর এদিকে মাম্মাম দেখো কি করেছে, তো ওকে স্নান করাবো, ওকে এখনো স্নান করাইনি, এগুলো এদিকে একটু পরিষ্কার করে, বেশি বাজে না, ওই 12টার মতন। তো চলো, ওকে স্নান করে উঠে দিয়েছি। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদেরটা। এখন করব মাম্মামের জন্য। তো মাম্মামের জন্য আজকে করব খিচুড়ি, অনেক দিন পর। তো আগে খাওয়াইছি, ওনা বেশি খেতে চায় না, তো এটা খিচুড়িটা এখানে মিষ্টি কুমড়া, গাজর আর যে টমেটো আর বিট, আর এখানে ডাল আর চাল একটু ভিজিয়ে রেখেছি। তো এই খাবারটা খুবই ভিটামিন,
তো বাচ্চারা তো সবজি খেতে চায় না, এটা যদি একটু ঘষে নেওয়া যায় তো ওদের খাওয়া হয়ে যাবে। তো এটা আমি রান্না করছি ঘি দিয়ে, অনেকে বাটার দিয়ে কিংবা তেল দিয়েও করে, তো আমি আজকে ঘি দিয়ে করছি। ঘি দিয়ে করলে আমার বেশি ভালো লাগে। একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আর জিরা সম্বাদ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিলেই হবে, কারণ অনেকক্ষণ ভিজে রেখেছি চাল ডালটা। তো তারপরে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এদিকে আমি প্রেশারটা সিটি বসিয়ে দিয়ে আমি এখানে ঘরে চলে এসেছি, বিছানা একটু ঝেড়ে নিব, তারপরে ওকে খাওয়াবো। তো খিচুড়িটা একদম জলটা আজকে না খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা, মানে জলটা একদম চাল ডালের সাথে গায়ে লেগেছে। তো যাই হোক, খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল, লবণে টবণের দিকে সব দিকে ভালো হয়েছিল। আমি তো প্রতিবারই টেস্ট করি, মানে সবসময় ওর খাবারটা আগে টেস্ট করে দিই। আর ভেজে নিয়েছিলাম সঙ্গে একটু বাটি পাঁপড়। তো চলো ওকে খাওয়াই দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো এদিকে দেখো ওকে খাওয়াই দিয়ে আমিও ভাতটা বেড়ে নিয়েছি, শিম চচ্চড়ি আর ফুলকপি আলুর ঝোলটা। তো তারপরে গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার সময়। আমাদের সন্ধ্যার সময় মামি মাসি আর বোন এসেছিলো। তো তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো ভাবলাম যে ম্যাগিটাই করি। তো আজকে এখনও করবো ভেজিটেবল ম্যাগি। তো এখন একটু বেশি করে 4 প্যাকেট ম্যাগি এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম জলে। তো ম্যাগিটা ভিজে রেখে যে একটু নরম হলে আমি মানে থালার মধ্যে ঝরা দিয়ে রেখে দেবো। আর এদিকে 2-3টা কাঁচা লঙ্কা আর সবজিগুলো দিয়ে বেশ সেদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম আর 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। বেশি ঝাল দিলাম না, মশলা দিলাম না, কারণ মামা মতো খাবে, তো তার জন্য। তো এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ম্যাগিটা ঝরা দিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে আমি ম্যাগিটা দিয়ে দেখো একদম হালকাভাবে নাড়াচাড়া করবো, নাহলে ম্যাগিটা খুব নরম হয়, তো নাহলে গলে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যে সবার জন্য একে একে সবার জন্য আমি বেড়ে নিয়েছি, তো মামামের জন্য বেড়ে নিচ্ছি। তারপরে একদম রাত্রেবেলা আমাদের ছোটো মোটো একটা পিকনিক হয়ে গেছিলো। তো মামামের বাবাও এসেছিলো, ডাল, বেগুন পোড়া, ডিম আমলেট আর দুপুরে মাছের ঝোল আর শিম চচ্চড়ি হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।